লালন, বাজারে ইলিশের সরবরাহ কেমন আর এত বেশি দাম হওয়ার কারণ কি? বিক্রেতারা কি বলছেন? লাইবা, আমি এখানকার ব্যবসায়ী যারা এই ইলিশ মাছগুলো বিক্রি করে থাকেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে সরবরাহ সংকটের কারণে আসলে দাম বেড়েছে। এই মাছগুলো কিন্তু আসলে এই ব্যবসায়ীরা বরিশাল, চাঁদপুর, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা নিয়ে এসে বিক্রি করে থাকেন। ফলে তাদের যে পরিবহন খরচ রয়েছে, আনুষঙ্গিক খরচ রয়েছে, সেই খরচগুলো যোগ করে আসলে এই বাজারে এসে এই মাছের দামগুলো আসলে বেড়ে যায়। কিন্তু ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই বছরের মাছের দাম একটু অস্বাভাবিক হারেই কিন্তু আসলে বেড়েছে। গত বছর বা তার আগের বছরের তুলনায় কিন্তু এই বছরের মাছের দাম কিন্তু প্রতি কেজিতে 5 থেকে 700 টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে কুষ্টিয়ার বাজারে যে মাছগুলো আসলে নিয়ে আসা হয়, ওই মাছগুলোর আসলে দাম বেশি পড়ছে এবং বেশি হওয়ার তাদেরকেও বেশি দামে কিনতে হচ্ছে, যে কারণে আসলে মূলত মাছের দাম বেড়েছে বলে তারা দাবি করছেন। আমি আড়তে খবর দিয়েছি, আড়তের যারা ব্যবসা করেন তারা যেটা বলছেন যে তারা যে পরিমাণ মাছের চাহিদা দিচ্ছেন সেই পরিমাণ মাছ কিন্তু আসলে তারা পাচ্ছেন না, যে কারণে আসলে সরবরাহ সংকট রয়েছে এবং এই কারণে মূলত আসলে মাছের দাম বেড়েছে। আমি ভোক্তাদের সাথে কথা বলেছি, ভোক্তারা যেটা বলছেন যে ইলিশ আমাদের জাতীয় মাছ, এটি আসলে সবাই যাতে ক্রয় করতে পারে, সবার ক্রয় সীমার মধ্যে রাখা উচিত। সেক্ষেত্রে সরকারি নজরদারি সহ এই মাছের দামকে কিভাবে বা এই বাজারকে কিভাবে আসলে নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যাপারে আসলে সরকারি উদ্যোগ নিতে হবে। তা না হলে কিন্তু আসলে যেভাবে মাছের দাম বাড়ছে এটি কিন্তু অসামরিক হারে বাড়ছে এবং একটা সময় কিন্তু এটি সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাবে কিন্তু তারা দাবি করছেন। আমি ভোক্তাদের সাথে কথা বলে আরো যতটুকু জেনেছি যে আসলে তারা বলছেন যে তারা যে মাছগুলো আসলে পছন্দ করছেন এই বাজারে সব ধরনের মাছের দামই বেশি এবং গত বছর বা তার আগের বছরের তুলনায় কিন্তু আসলে